বাবাও নেই, মাও নেই। বাবার বাড়িতে থাকার জায়গা না পেয়ে ৯ বছরের রাইহান আর ৭ বছরের রোহানের শেষ আশ্রয় এখন বৃদ্ধ নানা নানির কাছে। কিন্তু মায়ের স্মৃতি মনে পড়লে এখনো কেঁদে ওঠে দুই ভাই। ৭ বছর আগে মারা যান শিশু দুটির বাবা আল আমিন, আর মাত্র ৪ মাস আগে মারা যান মা চাম্পা খাতুন। এরপর থেকেই এতিম দুই শিশুর পুরো দায়িত্ব এসে পড়ে নানা আজিজুল হক ও নানি মালেকা বেগমের কাঁধে। ছোট থাকতে বাপ মরে গেছে, আর ৪ মাস আগে মা মরে গেছে, তারপর আমরা নানি বাড়িতে। এরই মাঝে চলে গেছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। অন্যান্য শিশুরা নতুন নতুন জামাকাপড় পরে আনন্দ উৎসবে মেতে উঠলেও এই দুই শিশুর পরনে এখনো জীর্ণশীর্ণ পুরনো জামা। বাপ থাকলে কোথায় কিনা দিলেনি, ঈদের কাপড় চোপড় কিনা দিলেনি, ঈদের মধ্যে ঘুরাইলেনি। কিন্তু ৭০ বছর বয়সী অসুস্থ নানা যেখানে ঠিকমতো খাবারই জোটাতে পারেন না, সেখানে তার আদরের নাতিদের আবদার পূরণ করবেন কি করে? নানা নানি না খালি আমরাও খাই না, কেউ দিল্লি খাই না দিল্লি খাই না। বিটির জামাই ৭ বছর আগে মারা গেছে, আর বিটি ৪ মাস আগে মারা গেছে। আর সরপাল দুটো আমাদের কাছে আসিয়া কইছে, সরপাল দুটো আমি আমদাই বাদ পাই না, সরপাল দুটোকে বলে পাবি সরপাল দুটো। ৬০ বছর বয়সী নানি মালেকা বেগম মানুষের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনো রকমে চলছে ৪ জনের সংসার। নানা নানি করে ভাত আনা, ইঙ্গের ভাত আনা, তারপর মানুষেরা যদি কিছু দেয় তাই খায়, না দিলে না খায় তাকে। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা বাজারের জরাজীর্ণ এই ঘরেই দিন কাটছে নানা নানি আর তার নাতিদের, যে ঘরের ছাউনি দিয়ে বর্ষাকালে পড়ে পানি আর শীতে কাঁপতে হয় ঠান্ডায়। নানা নানি দুজনেই অসুস্থ হলেও অর্থের অভাবে বন্ধ রয়েছে তাদের চিকিৎসা। সরকারের কাছে আবেদন করি সরপাল দুটোকে বলে মানুষ হবো জানি আমি আমরা আরো বাঁচি না, আমরা চলবে না, আমরাকে বলে সরপাল। আমি তো অচল, আমার কিছুই নেই, ফল পালারও কোনো ক্ষমতা নাই। এখন সরকারের কাছে কি কিছু সাহায্য চাইতেছেন এই ফলের জন্য। প্রতিবেশীরা জানান, সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে তারা সহযোগিতা করলেও সমাজের বিত্তবান লোকদের সহায়তা এই পরিবারটির খুব প্রয়োজন। তাই সমাজের বিত্তবানরা যদি অসহায় এই পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবে এতিম এই দুই শিশু। তারাই ভাত তো খাবার পায় না, তারাই বুড়া মানুষ, অসুস্থ মানুষ, তাদেরই জুলুম। তখন আমি দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আবেদন করতেছি, একা যাতে সহযোগিতা করে, একা যাতে মুখ তোলার মতো মুখবিলা তাকায়, একা যাতে আল্লাহ উপকার হয়। দেশবাসীর কাছে বা সরকারের কাছে আমার গ্রামের পক্ষ থেকে আকুল আবেদন, ছেলে দুটোর পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে